নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি করব পিপুল শাকের তরকারি। আপনারা যদি এই শাকটা অন্য কোনো নামে চেনেন আমাকে বলবেন, আর কে কে চেনেন না সেটাও বলবেন। তার জন্য আমি প্রথমে শাকগুলোকে ভালো করে কেটে নেব। পাতা এবং ডাঁটি সবই দিয়ে দেবো। কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। এখানে লাগবে শাক, কলাইয়ের ডালের বড়ি, আর আলু, রাঁধুনি, কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন। এদিকে আমি কড়াই গরম করে তেল দিয়ে দেব। তেল দিয়ে বড়িটা ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভাজবো। এই শাকটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, ঠান্ডা লাগলে খুব কাজে দেয়। মুখে অরুচি হলে এটা খেলে মুখের অরুচিটা ঠিক হয়ে যায়। এবার যে আলুটা ছিল, আলুটা ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা কিন্তু মাছ দিয়েও খুব ভালো লাগে, ছোট ছোট যে মাছগুলো হয়, পুঁটি মাছ বা পোনা মাছ। তারপরে দিয়ে দেব হলুদ, তারপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর যে ধুয়ে রাখা শাকটা ছিল সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুর সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব, আলু এবং শাকটা গলে যাওয়ার মতো। ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মোটামুটি 10 মিনিটের মতো। আবার 10 মিনিট পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব আলুটা গলেছে নাকি। আলুটা গলে গেছে। এবার নামিয়ে নিয়ে আমি আবারও কড়াই গরম করে তেল দিয়ে দেব। দিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো রাঁধুনি, আর থেতো করে রাখা যে রসুনটা ছিল আমি সেটাও দিয়ে লাল লাল করে ভেজে নেব। যখন রসুনটা লাল লাল হয়ে যাবে তখন আমি যে তরকারিটা ঢেলে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে এবার ভেজে রাখা যে বড়িটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 মিনিট মতো ফুটিয়ে নেব। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।